গুড মর্নিং বন্ধুরা, এই দেখো চোখটা দিন দিন ফুলে যাচ্ছে খুব, আর লাল হয়ে গিয়েছে, কি ব্যথা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কালকে চোখটা অনেকটাই ফুলা ছিল, তবে কালকে ওষুধ নিয়ে এসেছিলাম রাত্রিবেলা। নিয়ে আসার পর আজকে কিন্তু এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। তো ঘুম থেকে উঠেই সামনের দিক থেকে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমাদের গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটেছে, না গোলাপি না সাদা না একদম লাল, কালারটা একটু অন্যরকম। তো সকাল সকাল প্রিয়দি ফোন করে ডাকলো, তো যাই একটু শুনে আসি। আমার সাথে সাথে জুই শোনাও চলছে। আর এইদিকে ও সকাল সকাল বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে, স্কুলের মাঠে যাবে। আর আজকের আবহাওয়াটা দেখো খুব সুন্দর, সকাল সকাল কি সুন্দর হাওয়া হচ্ছে, রোদ তো নেই। তো সকাল সকাল চলে আসলাম, প্রিয়দি ডাকলো লাউ শাক নিতে। আর লাউ শাক আমার খুব পছন্দের একটা জিনিস, তো লাউ শাকটা বানাবো আজকে খুব সুন্দর করে। বেগুন আছে 2-3টা, বেগুন দিয়ে বানাবো। তো চলো লাউ শাকটা নিয়ে নেই। লাউ শাক আমার বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে বানালেও ভালো লাগে, আবার এমনিতে যে তেলানি দিয়ে রসুন তেলানি দিয়ে বানায় সেভাবে বানালেও ভালো লাগে। তো এদিকে একটা জুসোনার জন্য মাছের পিস দিল, তো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে। আর এই গাছটা কি সুন্দর, একদম গোল করে কাটা, আর কি সুন্দর ফুল হয়েছে দেখো। এই চোখের যন্ত্রণায় না সত্যি আর ভালো লাগছে না, মানে চোখটা খুলতে আর বন্ধ করতে এতটাই অসুবিধা হচ্ছে না। যাই হোক, এখন ঘরটা একটু গুছিয়ে নেবার, আজকে একটু মাথা ভাঙাতে যাওয়ার কথা আছে। আসলে জুইসোনার ড্রেস তো হয়ে গিয়েছে, পূজার ড্রেস অনেক কয়েকটা, 3টার মতো ড্রেস হয়ে গিয়েছে, কিন্তু জুতা এখনো কেনা হয়নি ওর। তো ঠান্ডাও পড়ে গিয়েছে, আর স্কুলের শুগুলো ওর শুধু আছে, আর আগের শুগুলো সব ছোট হয়ে যায়। তো একজোড়া শু কিনতে হবে ওর জন্য, আর তো এর জন্য যাওয়ার কথা আছে। আর কি বলতো, জামা বাবা দিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে জামা আছে আর জামা কিনতে হবে না, টাকা দিলে আমি শু কিনে দেবো ওকে। তো এর জন্য জুয়ের জন্য শু কিনতে যাব, বাবা টাকা দিয়ে পাঠাবে শু কেনার। আর কালকে ওর পিসিমণি একটা জামা দিয়েছে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো ড্রেসটা, একটু লং টাইপের ফ্রক, কিন্তু অনেক সুন্দর। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। জুয়ের পাপা একটু আগেই যাবে, আর আমরা একটু পরে যাব, জুসোনা আর আমি, কেননা ওর একটু কাজ আছে, ডিজিটাল এসছি বানানোর জন্য। তো যাই হোক, আমি এদিকে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিচ্ছি। সকাল সকালও খাওয়া দাওয়া করেই যাবে, আর সকাল সকাল রান্না বান্নাটা করলে পরে তাহলে আমরাও খাওয়া দাওয়া করে যেতে পারবো, আর এসে আবার খেতে পারবো। আর অন্য কিছু তো এবার কিনবো না, এবার জুসোনাকেও আর ড্রেস কিনে দেবো না আমরা, যেহেতু 3টা ড্রেস আছে। তো শুধু জুতা কেনার জন্য যাব, তাই তাড়াতাড়ি হয়ে যাবে কেনা, বেশি একটা দেরি লাগবে না। আর একটু দেরি গেলেও কোনো সমস্যা নেই, আজকের আবহাওয়াটাও আবার খুব সুন্দর, তো এই আবহাওয়ায় কোথাও যেতে বেশ ভালোই লাগে। আর এই পুরানা বেড কভারটা মোটামুটি একটু বড়, তাই এটাই এখন বিছিয়ে দেই, কেননা ওই ছোট্ট বেড কভারটা বিছিয়ে দিলে কি হয়, একটু পরপর ভাঁজ হয়ে থাকে, একটু শুয়েও শান্তি পাওয়া যায় না, পিঠের মধ্যে ভাঁজ হয়ে থাকে। আর এই বেড কভারটা যেরকম করে বিছিয়ে রাখি সেরকম করেই সুন্দর করে থাকে। কারেন্টের ডিস্টার্ব, আর কারেন্ট না থাকলে এই যে দেখতে পাচ্ছ অন্ধকার দেখা যায়। ওই দেখো কি হাওয়া, চালে সরি। তো দেখো আমাদের চাল কুমড়ার কুটটা কত বড় হয়ে গেছে, ওকে বললাম এটা, হ্যাঁ পোষা লাগছে। সাদা এইটা না পাঠার বা খাসির মাংস দিয়ে দারুণ লাগবে, খাসির মাংস দিয়ে। হয় ইয়ে হয়েছে নাকি, মাথাটা কেমন হয়েছে না? হ্যাঁ, এটা ছোট থাকতে এমন ছিল মাথাটা, বুঝছো? এবার চিনলা, এদিকে ঝুলে পড়ছিল না, আমি বলছি এটা বাঁচবে না। হ্যাঁ হ্যাঁ, ছুরি লাগাইও না, আরো জ্বালা থাকতে ইয়ে করতে লাগে। গরুর বাছুর হওয়ার পর 13 দিন পর পূজা দিতে লাগে, তারপর থেকে দুধ খেতে লাগে, আর এতদিন কিন্তু নদীতে দিতে লাগে। তো আজকে হচ্ছে পূজা, আজকে পূজা দিবে,
তারপরে আজকে পূজা দেওয়া শেষ হলেই তারপর থেকে আমরা দুধ খেতে পারবো। তো এই কয়েকদিন ধরে দই জমাচ্ছিল, ওইটা দিয়ে পূজা দিবে। বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে দেখা যায় না। কি যে আনন্দ পায়, এতক্ষণ খেলতেছিল, এখন আমাকে শাক কাটতে দেখে ও এসে এখানে বসে আছে। আর এগুলো খাচ্ছে পপকর্ন। প্যাকেটের গুলো ভালো লাগে, তবে যেগুলো গরম গরম মানে সাথে সাথে বানিয়ে দেয় ওগুলো বেশি ভালো লাগে। তো এইগুলো খাচ্ছে আর আমি এদিকে বসে বসে শাক কাটছি। এখন আর কি বলো, আগের দিনগুলোতে পূজার সময় দোকানগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হতো, কিন্তু এখন কিন্তু দোকানের থেকে হচ্ছে শপিং মলগুলোতেই বেশি পরিমাণে ভিড় হয়। দোকানগুলোতেও ভিড় হয় কিন্তু বেশি একটা না, মানে তার থেকে শপিং মলে প্রচুর ভিড়। চলো, মাছের পিসটা আমি ধুয়ে নিয়েছি আর এখানে লবণ হলুদ মেখে নিলাম। মাছের পিসটা ভাজা করে এই মাছটা হচ্ছে ঝোল বানিয়ে দিই পাতলা করে। জুসোনাও খেতে পারবে আর জুসোনার পাপাও একটু করে খেতে পারবে। যেহেতু মাছের পিসটা অনেকটাই বড় তাই ঝোল বানিয়ে দেব। কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কেটে তেলে ভেজে নিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে টমেটোগুলো এভাবে কেটে দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। নেওয়ার পর একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে এটা ঝোল বানিয়ে নেবো। ঝোল বানিয়ে মাছটা দিয়ে দেবো এর মধ্যে। টমেটো জিনিসটা জুসোনা খুব খুব পছন্দ করে, সেটা সেদ্ধ হোক আর কোনো কিছু রান্নাতে দেওয়া হোক আর ঝোলে দেওয়া হোক। এরকম করে মশলা বাটা ছাড়া পাতলা মাছের ঝোলও ও খুব পছন্দ করে। বাচ্চা মানুষ তো ঝাল ঝাল একটু কম হলে পরে খেতে চায়। কারেন্টটা নাই। জল খাওয়া তো একদমই তাড়াহুড়ো করে রান্না করলাম, আর শাকটা এখনো বানাইনি। আগে ও খাওয়া দাওয়া করে চলে যাক, তারপরে আমি বানিয়ে নেব। আর কি বলতো, ও রেডি হয়ে বসে আছে। চলো এখন ভাতটা দিয়ে আসি। যাও না, খেয়ে যাও। তোমার কাজ হইলে আমাকে ফোন করে দিয়ে জুইকে নিয়ে যাবো এখন। হ্যাঁ, আজকে আবহাওয়া খারাপ, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার বাপের বাড়ির ওই দিক থেকে দুইজন এসেছে দেখা করতে, তো চা বানিয়ে নিলাম, লাল চা। আর ওদেরকে চা দিয়ে দিয়ে একটু সময় গল্প করলাম। ওরা চলে গেল বাড়িতে। তারপরে আমি জুসোনাকে খাওয়াই ঠোয়াই বাসনপত্র মাজা ধোয়া করে আমিও একটুখানি খেয়ে নিয়ে এই যে রেডি হয়ে পড়লাম। এখন আমি যাব জুইকে নিয়ে। ও ফোন করে দিল, ওর কাজ হয়ে গেছে, ও বসে আছে। আগের বছর পূজার কিছুদিন আগে ছিল আমার পায়ের মধ্যে ফোড়া, আর এবছর হচ্ছে চোখের মধ্যে। এই যে দেখো আমাদের সোনা পাখিটা। চলো মাথা ভাঙা যায় ওই নিজের ধুতে আনি। তো এই ব্যাগের মধ্যে নিয়েছি একটা জলের বোতল, কেননা বাচ্চা থাকলে বুঝতেই পারো জল পিপাসা পায় কোন সময়। শোনা বাচ্চা, দেখি তোমাকে একটু, আসো একটু হেঁটে আসো, তারপর ওখানে খুলে নেবো, ঠিক আছে? বিয়ের পর অনেক বছর হলো, একবার শুধুমাত্র একটা জায়ের সাথে গিয়েছিলাম মাথা ভাঙা, একবার কি দুইবার। আর বাকি তো জুয়ে পাপার সাথে যাওয়া হয়, একা একা কোনোবার কিন্তু যাওয়া হয় না। তো এবার আমি এই যে একাই যাচ্ছি। তো এই তো ভিডিওটা আপলোড দিলাম গাড়িতে বসেই, মানে আগের থেকে আমি আপলোড দিয়ে রেখে দিয়েছিলাম। তো আপলোড হতে তো একটু সময় লাগে, প্রাইভেট করা ছিল, তো এখন পাবলিক করে দিলাম আর একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে দিলাম। যারা যারা দেখোনি কালকের ভিডিওটা দেখে নিও। তো এখন ব্রিজটা পার হচ্ছি, আর এই ব্রিজটা পার হওয়ার সময় যতবারই মাথা ভাঙা যায় না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, কারণ আমার খুব ভালো লাগে। তারপরে আবার একটা জায়গায় গিয়ে গাড়িটা হয়ে গিয়েছিল একটুখানি নষ্ট, তারপরে ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। এদিকে এদিকে ওইখানে দাঁড়াও, গরু ঢিসেবে না। দেখেছিলাম অনেক কয়েকটা দোকানে শু, তার মধ্যে এই সাইজটাই ওর পায়ে হয়েছিল, বাকি যেগুলো পায়ে হয় সেগুলো কালার আলাদা ছিল, কিন্তু আমি ভেবেছিলাম সাদা রঙেরটাই নেব।
তাই এই জুতোগুলোই নিয়ে নিয়েছি। আর ও বাড়িতে এসে জুতা পরে নিয়েছে আর আমাকে বলতেছে লাইটিং নেই কেন জুতার মধ্যে। ও ভেবেছে আমরা হয়তো ওর জন্য লাইটিং শু নিয়েছি, বাড়িতে এসে দেখে লাইট জ্বলছে না, আমাকে বারবার বলতেছে। আমাদের যে বাছুরটা হয়েছে, বাছুর ঘর 13 দিন পর যে 13 দিন না পূজা দিতে লাগে, এই পূজা দিয়েছিল। তো যাওয়ার সময় তাড়াহুড়ো করে গিয়েছিলাম, খাইনি প্রসাদ। তো এখন এই যে এটা হচ্ছে দই, 8 দিন না 13 দিন আমি জানিও না কয়দিন হলো টোটাল। তো এই যে এতদিন ধরে দই হচ্ছিল, এই দইটা দিয়ে পূজা দেওয়া হয়েছে আজকে। আজকের থেকে আমরা দুধ খেতে পারবো। এই যে দুধ বাকি কে না তো আমার জামাটা কেমন লাগতেছে? এটা কে গিফট করছে তোমাকে? পিপি গিফট করছে এটা। আর জুতেগুলা ওই যে আমার ঠাকুর দাদা কালকে টাকা দিছিল, আমি কিনছিলাম। কোনগুলা? জুতেগুলা? হ্যাঁ, দেখো ভালো লাগতেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে তো, সমানে সমানে ভালো লাগছে। ভালো লাগতেছে সবাই। না এটা একটুখানি এখন পরে দেখবো। হ্যাঁ পরে দেখবো। জুইসোনা কিন্তু এরকম ঘেরওয়ালা জামা খুব পছন্দ করে। এই যে বাচ্চা মানুষ ঘুরে, যখন জামাটাও ঘুরে, তো ও এটা খুব পছন্দ করে। এক কথায় বলতে গেলে ফ্রক বা স্কার্ট টাইপের জামা ও খুব পছন্দ করে। তো জামাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো ওই যে সকাল সকাল জামা দেখে এখন জামা পরবে বাহানা, তাই ওর পাপা ওকে পরিয়ে দিল। আর সকাল সকাল জুতাও পরে নিয়েছে। তো কেমন হয়েছে জুইসোনার পূজার ড্রেস, পূজার জুতা? তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন সুন্দর ভিডিওর সাথে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নতুন ভিডিও।